সিলেটের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে চলমান কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের পর্যালোচনা সভা সিলেট নগর ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর বি.এম. আব্দুল হান্নান পুষ্টি কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে কর্মকর্তা ও শিক্ষকবৃন্দকে নির্দেশ দেন। তিনি বলেন, কিশোর কিশোরীদের সুস্থ সবলভাবে বড় করতে না পারলে তাদের শিক্ষা জীবনেও প্রভাব পড়বে। তাই যে কোনো মূল্যে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, শিক্ষার্থীরা যাতে যথাযথভাবে শিক্ষা গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে তাদের স্বাস্থ্য কার্যক্রম যথাযথভাবে তদারকি করতে হবে এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। সভায় আরও বক্তব্য দেন মাউশির পরিচালক প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান, প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, উপপরিচালক প্রফেসর প্রিম রিজভী, সহকারী পরিচালক এম সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের উপপরিচালক ডক্টর এম এ কাদির, সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা এএসএম আব্দুল ওয়াদুদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ আরও অনেকে।